আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি একটা এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে মালটা নিয়ে। একটা হচ্ছে আমদানিকৃত আফ্রিকা থেকে আসা আমাদের দেশে যেটা আমদানি করা মালটা, আর একটা হচ্ছে আমাদের দেশে উৎপাদিত ভিয়েতনাম সুপার জাতের মালটা। এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই আমাদের বাংলাদেশে উৎপাদিত অনেক ফল তেমন একটা পছন্দ করে না। আমদানিকৃত ফলের প্রতি বেশি আসক্ত। আর বিশেষ করে সবুজ কালার দেখে এই মালটাটা অনেকেই পছন্দ করে না। এটা আসলে কিনতে চায় না, খেতে চায় না। তো আজকে আমি এটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো যে আমাদের দেশে উৎপাদিত এই মালটাটার রস, এই মালটার স্বাদ কেমন হয়। আমি এটা একটু আমি নিজে খেয়ে টেস্ট করে বলবো। আর রসের পরিমাণ এটা থেকে এটা ব্যবধান কতটুকু হয় সেটা আমি আপনাদের সামনেই দেখাবো। আমার মূলত আজকের এক্সপেরিমেন্টটা হলো এটা। আর এটার পাশাপাশি আমার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি এই দুইটা মালটা কিন্তু সেম ওজনের সংগ্রহ করেছি। দুইটা মালটার ওজন আপনারা দেখবেন একদম সেম। আমি দুইটা মালটাই এখন আলাদা আলাদাভাবে কাটবো। কেটে একটা মালটা প্রথমে কাটবো, কেটে স্লাইস করে আমি এটার মধ্যে রস মানে একদম চিপে নিংড়িয়ে আমি রস নিব। ওই রসটুকু আমি একটা গ্লাসে নিব। দেন আমি আরেকটা মালটা সেম ওয়েতে আমি কাটবো, কেটে স্লাইস করে ওটাও রস নিব, রস নিয়ে আরেকটা গ্লাসে নিব। দুইটা গ্লাসে রসের পরিমাণ দেখব। তারপর হচ্ছে আমি এটা রসটাও আমি মাপবো, এবং আমি দুইটা মালটার রস আমি নিজে পান করব, এবং আমি দেখব যে আসলে স্বাদের ব্যবধানটা খুব বেশি কিনা বা কতটুকু ব্যবধান আছে। এটা আমি একটু বোঝার চেষ্টা করব। আর এই এক্সপেরিমেন্টটা আমি আসলে অনেকদিন ধরেই ভাবছি করব করব, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। আজকে আমি সুযোগ পেয়েছি একটু, তাই ভাবলাম যে এটা আজকে করেই ফেলি। আমি দুইটা মালটা সংগ্রহ করেছি, আমি একদম সেম ওজনের। এখন আমি দুইটা মালটা আপনাদের সামনে এখনই কাটবো। হ্যাঁ, কাটার আগে আমি আপনাদেরকে ওজনটা আবার একটু এনশিওর করে নিই যে এটা সেম ওজন কি না। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের দেশের আমাদের ভিয়েতনাম সুপার জাতের যে মালটাটা, এটার ওজন হয়েছে 262 গ্রাম। হ্যাঁ, আমি এখন ওই মালটাটার ওজন দেব। সেম এটার ওজনও 262 গ্রাম। অ্যাকচুয়ালি আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে দুইটা কিভাবে সেম ওজন হলো। আমি এই মালটাটা আমি বাজার থেকে যখন কালেক্ট করি, এই মালটাটার ওজনটা আমি আগে দেখি। হ্যাঁ, আমি এই মালটাটার ওজন যখন আমি 262 গ্রাম পাই, তখন আমাদের ওই মালটাটা যেহেতু অ্যাভেলেবেল আছে, আমি ওই মালটাটা তখন একটা একটা করে এটার সমন্বয় করার জন্য আমি ওজনগুলোকে করার চেষ্টা করি, মিলানোর চেষ্টা করি। অবশেষে আমি দুইটার সেম ওজন পাই, এবং আমি এই দুইটা মালটা নিয়ে আমি এই এক্সপেরিমেন্টটা করতে। ভিউয়ার্স, আমি দুইটা মালটার ওজনই আমি মেপে নিয়েছি। আমি এই মুহূর্তে একটি একটি করে মালটা কাটবো। আমি একটি মালটা আপাতত রেখে দিই, আর আরেকটি মালটা আমি কাটবো। মোটামুটি রস মাশাআল্লাহ অনেক ভালো রস। হ্যাঁ, কাটতে গিয়ে অনেকটা রস পড়ে যাচ্ছে। তারপরও আমি দুইটাকে সেম ওয়েতেই কাটবো। এটা যতটুকু রস পরে পড়ুক, তারপরেরটাও আমি কাটবো সেম ওয়েতে। ওটার থেকেও রস পড়বে আশা করি। প্রচুর রস। এভাবে না কাটলে আসলে মালটা থেকে রসটা বের হয় না। তো আমি কেটে ফেলেছি, এখন রস নেব।
দুইটাকেই সেম পরিমাণের রস নেওয়ার চেষ্টা করব। সবুজ মালটার রসগুলো মানে তেমন একটা হলুদ হবে না, এটা রঙটা একটু হালকা হবে, তবে রস প্রচুর পরিমাণ রসের পরিমাণ আমার মনে হচ্ছে হলুদ থেকে বেশি হবে, কম হবে না। তারপরেও সরাসরি ভিডিওটা আপনাদের সামনে আনকাট ভিডিও করতেছি, আপনারা দেখবেন। আমি আসলে পরিপূর্ণ রস চিপতে পারতেছি না, হাতে ওভাবে পরিপূর্ণ চিপা যায় না, তবে এটা রস চিপার জন্য একটা যন্ত্র আছে, সেটা আপাতত আমার কাছে নেই। আচ্ছা, যাই হোক, পুরোপুরি রস আসলে ওইভাবে নেওয়া যায় না, তবু আমি যতটুকু পারতেছি নিচ্ছি। কারণ একটা রস চিপতে আমার প্রায় অনেক সময় লেগে যাচ্ছে। রস নেওয়ার পরে এগুলোতে প্রায় আরও অনেকটা রস রয়ে গেছে, তারপর আমি এটা একটা গ্লাসে নিচ্ছি। আড়াইশো মিলি গ্লাসের প্রায় হাফ গ্লাস হয়ে গেছে। এখন আরেকটা গ্লাস বাকি, আমার আরেকটা মালটা বাকি। সাইড করে এটা একটু কেটে ফেলি। দুইটা মালটাই আমি কাটলাম সেম ওয়েতে। দুইটা মালটাই আমি বুকটা কেটে নিচ্ছি। বুক কাটলে রসটা বের হয়, তা না হলে পরিপূর্ণ বের হয় না। বুকটা আমি একটু কম কাটতেছি, কারণ এটার মধ্যে আমার কাটাকাটির কাজ শেষ, আমি আমার ছুরিটি রেখে দিচ্ছি। এখন আমার রস নেওয়ার পালা। আমি এখন
প্রথম চাপেই রসটা বের হয়ে যায় প্রায়, হ্যাঁ, তারপরের চাপগুলো থেকে সর্বোচ্চটা আমি চেষ্টা করতেছি বের করার জন্য। আসলে মালটা থেকে রস নিতে গেলে কিংবা লেবু থেকে রস নিতে গেলে ওই রস চিপার, রস বের করার যে একটা হাতল পাওয়া যায়, যন্ত্র পাওয়া যায়, ওটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। ওটার ভিতরে দিয়ে চাপ দিলেই রসটা বের হয়ে যায়। কিন্তু হাতে এইভাবে রস বের করতে গেলে হাতের খবর হয়ে যাবে। হয়তো 1-2টা কোনো ব্যাপার না, তবে খুব বেশি করা যাবে না। যারা নিয়মিত মালটার জুস খায় তাদের অবশ্য ওই ইনস্ট্রুমেন্টগুলো থাকে। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আপনারা বিরক্ত হবেন না, একটু সময় লাগতেছে। তবে আজকে ভিডিওটা আমার কমপ্লিট হবে আশা করি। অনেকদিন ধরে ভাবতেছি এটা করব, করা হচ্ছে না। আর 2টা একটু উপর থেকে দিলে সিটে ছিটে রসটা পড়ে যায়। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আমি চেষ্টা করতেছি। তবে রস বের করার প্রসেস এটা একেবারেই সঠিক নয়, ভিন্ন প্রসেসে রসটা বের করলে ভালো হবে। তবে আমি সবগুলো থেকে প্রায় বেশিরভাগ রস বের করে ফেলেছি। শুধু রস আর রস, রসের গল্প। ডিয়ার ভিউয়ার্স, আমি 2টা মালটার রস সংগ্রহ করেছি। এখন আমি 2টা মালটার রসের ওজন দিব, আপনারা দেখবেন। 2টা সেম গ্লাসের মধ্যে আমি 2টা মালটার রস নিয়েছি। রসের কালারটা অনেকটা ব্যবধান আছে। আচ্ছা, এগুলো রেখে দিই। আমার হাতটা ভিজে গেছে। আচ্ছা, প্রচুর রস তো, তাই এখন আমি রসটা ওজন দিয়ে দেখাবো। এমনিতে পাশাপাশি রাখলে আপনার 2টা গ্লাস সেম। আমি যদি বলি 2টা গ্লাস, রসের পরিমাণ আমাদের দেশি প্রজাতির মালটার মধ্যে রসটা একটু কম, তবে খুব বেশি কম না। আর রস চিপার মধ্যেও কিছুটা থাকতে পারে, তবে রসের পরিমাণ খুব বেশি ব্যবধান না, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। ওজন দিয়ে আমি একটু পারফেক্টভাবে বলে দিতে পারবো যে কোনটার মধ্যে রস কতটুকু। আমি এখন ওজনটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিদেশি জাতের মালটা, মানে যেটা বিদেশি জাত বলতে বিদেশ থেকে আমদানিকৃত মালটা। এটার রস হয়েছে, আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে দেখাচ্ছি। এটা আমাদের আমদানিকৃত মালটার রস। এটার রস হয়েছে আপনার 354 গ্রাম উইথ গ্লাসের ওজন। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের দেশি জাতের মালটা। এটা হচ্ছে আপনার 347.5 গ্রামস উইথ গ্লাসের ওজন। তাহলে 2টার ওজন 54 গ্রাম 47 গ্রাম। এখানে প্রায় আপনার 7 গ্রাম, প্রায় 6.5 গ্রাম রস এখানে কম হয়েছে, আর এটার মধ্যে 6.5 গ্রাম রস বেশি হয়েছে।
আমি এখন দুটি রসই খাবো, কারণ দুটি রস আমি সংগ্রহ করেছি, ওজন দিয়েছি, মেপে টেপে সব কমপ্লিট করেছি। এখন খাবো, খাওয়ার পরে আমি বলবো যে আসলে স্বাদের ব্যবধানটা কতটুকু। হ্যাঁ, আমি এখনই খেয়ে এখনই জানাচ্ছি। এটা একটু টক, মানে এটা অ্যাকচুয়ালি এটা টক মিষ্টির সমন্বয়, এটা একরকম। আর এটা টকটা আমি তেমন পাইনি, তবে এটার মধ্যে একটা হালকা ঝাঁজ আছে, যেটা হচ্ছে আমাদের দেশি প্রজাতির মালটার যে চামড়াটা হয়, সেই চামড়াটার এই আবরণটা যেটা, এটার রস আমরা যখন চিপে রসগুলো সংগ্রহ করি, এটা থেকে কিছুটা ঝাঁজ এই রসের সাথে মিলে যায়, যার কারণে এই রসটার মধ্যে আলাদা একটা সেন্ট, আলাদা একটা গ্রান আছে, যেটা আপনার মনে হবে যে কেমন ঝাঁঝালু ঝাঁঝালু ঠোঁটে লাগবে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। এখন আমি যদি মনে করি যে দুইটা মালটার মধ্যে, আমরা যেহেতু এটা দেশে উৎপাদিত মালটার রস, এটা বিদেশে থেকে আনা আমদানিকৃত মালটা, দুইটার মধ্যে দামে প্রচুর ব্যবধান। এটা হবে 100 থেকে 120 টাকা, অথবা 150 টাকা কেজি সর্বোচ্চ ভালো মানেরটা। আর এটা 300 থেকে সর্বোচ্চ 400 থেকে 450 টাকা কেজি পর্যন্ত কিনতে হয়। তাহলে প্রায় এটার দ্বিগুণের থেকেও বেশি দাম, আর এটার অর্ধেকের থেকেও অনেক কম দাম এটা। দামের কথা চিন্তা করতে গেলে এখানে আমি বলবো যে এটা ভিটামিন সি আছে এটার মধ্যে, এটার মধ্যেও ভিটামিন সি আছে। এটাতেও ভিটামিন সি যতটুকু পরিমাণ আছে, এটাতেও ঠিক ততটুকুই পরিমাণ থাকার কথা। আমার মতে তার থেকে বেশি থাকার কথা দেশিটা, কারণ এটা আমরা 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে খেতে পারতেছি। আজকে গাছ থেকে ছিঁড়ে আমি বাজারজাত করলাম, কালকে একজন খাইলো বা আজকে একজন খাইলো। আর এটা মিনিমাম তো 1 মাস হয়ে যায় বিদেশ থেকে বাংলাদেশে প্রসেসিং মেনটেন করে আসতে আসতে। হুম, তো সেই ক্ষেত্রে এটা 1-1.5 মাস কিংবা 2 মাস লেগে যায় যখন, তখন এটার ভিটামিনের পরিমাণটা কিন্তু ঠিক থাকে না, হয়তো কমে যায়। এটা অ্যাকচুয়ালি আমি জানি না, ভিটামিনটা ওভাবে আমি প্যারামিটার দিয়ে মাপিনি, তবে আমার মনে হচ্ছে যেটা তরতাজা ফল, আমরা যেটা মনে করি বা যেটা আমরা জেনে থাকি যে তরতাজা ফলের রসে ভিটামিন থাকে প্রচুর। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই আমাদের দেশিটাই বেটার, কারণ দেশিটাতে আপনার পরিপূর্ণ ভিটামিনটা থাকবে। আর রসের স্বাদ বলতে খুব বেশি একটা খারাপ লাগে না, টক না, কিছু না, শুধু ওই যে হালকা ঝাঁজ আছে যেটা চামড়ার থাকে। তবে এমনিতে ওভারঅল চিন্তা করতে গেলে আমাদের দেশি মালটার সাজেস্ট আমি করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।